মাই ডিয়ার রূপ, তোমার কাছে ক্ষমা চাইতে আমি এই শহরে এসেছিলাম। আমার বাবার শেষ ইচ্ছে ছিল আমি যেন তোমাকে সেদিনের পুরো ঘটনা খুলে বলি। আঙ্কেল আন্টির অ্যাক্সিডেন্ট যার গাড়িতে হয় তিনি আমার বাবা। তোমাকে তো আমি আগেই বলেছি, ছেলেবেলায় আমার হার্টের অসুখের কারণে ওপেন হার্ট সার্জারি করতে হয়। আমার রক্তের গ্রুপ ও নেগেটিভ সেদিন কোথাও পাওয়া যাচ্ছিল না। বাবা পাগলের মতো এই ব্লাড ব্যাংক থেকে সেই ব্লাড ব্যাংকে ছুটে যাচ্ছিল। ফাইনালি যখন ব্লাড পাওয়া গেল তখন আমার অবস্থা খুব ক্রিটিক্যাল। তাই বাবা আমার কাছে খুব তাড়াতাড়ি পৌঁছানোর জন্য বেশি স্পিডে গাড়ি চালাচ্ছিল। সেদিন নাকি ছুটির দিন হওয়ায় রাস্তায় বেশি গাড়িও ছিল না। বাবা যে রাস্তায় যাচ্ছিল তার কিছু দূর গিয়ে সাইড থেকে একটা গলি দেখা যাচ্ছিল, আর সামনে একটা রিক্সা। হঠাৎ নাকি রিক্সাওয়ালা কোনো রকম সিগন্যাল না দিয়েই গলিতে ঢোকার জন্য টার্ন নেয়। বাবা কিছু বুঝে ওঠার আগেই রিক্সাটা পুরোপুরি বাবার গাড়ির সামনে চলে আসে। বাবা নাকি দুবার ব্রেক চেপেছিল, কিন্তু প্রথমবার ব্রেক ফেল করে। এত বেশি স্পিডে গাড়ি চলছিল যে দ্বিতীয়বার ব্রেক করতে করতে রিক্সার এক পাশে ধাক্কা লেগে যায়। বিশ্বাস করো রূপ, আমার বাবা পেছন ফিরে দেখেছিল। তার খুব ইচ্ছে হয়েছিল গাড়ি থামিয়ে কাছে গিয়ে তাদেরকে দেখতে, সাহায্য করতে, যাদেরকে সে অনিচ্ছাকৃত আঘাত করেছিল। কিন্তু তখন গাড়ি থামালে হয়তো মানুষজন হইচই করে বাবাকে আটকে দিত। আমার জন্য ব্লাড নিয়ে যেতে হয়তো অনেক দেরি হয়ে যেত, হয়তো বা লোকজন বাবাকে ছাড়তই না। ওদিকে ব্লাডের অভাবে আমি হয়তো মারাও যেতাম। এসব কথা চিন্তা করে বাবা আর গাড়ি থামায়নি সেদিন। সোজা চলে এসেছিলেন আমার কাছে হাসপাতালে। পরদিন খবরের কাগজ পড়ে বাবা জানতে পারেন আন্টি আঙ্কেলের মৃত্যুর সংবাদ। বাবা তখন চেয়েছিল থানায় গিয়ে অপরাধ স্বীকার করতে, কিন্তু আমি তখনও অসুস্থ। এদিকে আমার মাও নেই। এত কিছু চিন্তা করে বাবা আর কোনোদিনই অপরাধ স্বীকার করতে পারেননি, কিন্তু আজীবন মানসিক কষ্টে ভুগেছেন, যা আমি নিজে দেখেছি। বিষণ্ণ হয়ে কাটিয়েছেন বাকিটা জীবন। বাবা যে কষ্টটা পেয়েছেন তিলে তিলে, আমি জানি না তুমি বা আইন তাকে হাতে পেলে এর চেয়ে বেশি শাস্তি দিতে পারতে কিনা। খবরের কাগজে তোমার বাবা মায়ের যে নাম ঠিকানা পেয়েছিল সেটা ডায়েরিতে লিখে রেখেছিলেন বাবা। মারা যাওয়ার আগে ডায়েরিটা আমার হাতে দিয়ে বলেছিল এই ঠিকানায় এসে যেন ক্ষমা চেয়ে নি। রূপ, তোমাকে দেখে আমি বুঝে গেছি ক্ষমা হয়তো আমি কোনোদিন পাবো না। আমার কারণে তোমার জীবনের সবচেয়ে প্রিয় মানুষগুলোকে হারিয়েছিলে তুমি, আর আমি আজ যখন এখান থেকে ফিরে যাচ্ছি তখন সব হারানো জীবনে নতুন করে খুঁজে পাওয়া সবচেয়ে প্রিয় মানুষটাকে হারিয়ে ফেলে যাচ্ছি। খুব ভালো থেকো তুমি রূপ, খুব ভালো থেকো।